এখন আমরা ভালো আলেম খোঁজ করি, আমরা মসজিদের ইমামের জন্য, খতিবের জন্য, মাদ্রাসার শিক্ষকতার জন্য ভালো ভালো আলেম খোঁজ করি, কিন্তু আলেম তৈরির যে কারখানা, সেই কারখানাগুলোকে আমরা পরিচর্যা করি না। আপনি বাগান থেকে ভালো ফল আশা করেন, কিন্তু বাগানের পরিচর্যা করলেন না, বলেন তো সে বাগান থেকে কি আপনি ভালো ফল পাবেন? পাওয়া যাবে না। সুতরাং বাগান থেকে ভালো ফল পেতে হলে আপনাকে বাগান পরিচর্যা করতে হবে। যদি বাগান পরিচর্যা করতে পারেন, আপনাদের এই বাগান থেকে হতে পারে আল্লামা সাইদির মতো মুফাসসিরে কোরআন বাংলার জীবনে আবার ফিরে আসবে। বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, এই জন্য সর্বপ্রথম আমার পক্ষ থেকে মেসেজ হচ্ছে, এই এলাকার যুব সমাজ, ছাত্র সমাজ, মুরব্বী, মধ্যবয়সী, শিক্ষিত সমাজ, রাজনীতিবিদ, সবার জন্য আমার পক্ষ থেকে প্রথম মেসেজ হচ্ছে যে এই বাগান, এই তালিমুল কোরআন নূরের মাদ্রাসাকে আপনাদেরকে পরিচর্যা করতে হবে। যদি পরিচর্যা করতে পারে, তাহলে এই মাদ্রাসার মাহফিল করার জন্য আপনাদেরকে আর বাইরে থেকে কোনো ওলামায়ে কেরাম আনা লাগবে না। আপনাদের এলাকার ওলামায়ে কেরাম দিয়ে আপনারা মাহফিল শেষ করতে পারবেন। মসজিদের জন্য কোনো ইমাম খোঁজ করা লাগবে না, জানাজার জন্য কোনো ইমাম খোঁজ করা লাগবে না। এই জন্য এই টার্গেট, এই ফিকির আপনাদের সবার ভিতরে থাকতে হবে। সম্মানিত হাজিরিন, আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে ইলমে দ্বীন শিক্ষা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীম আমাদের জন্য একটা বিধান স্বরূপ প্রেরণ করেছেন। এই বিধানের সর্বপ্রথম যেই শব্দটি আল্লাহ তাআলা উচ্চারণ করেছেন, ইকরা, ইকরা, পড়ো। এই ইকরা শব্দ দ্বারা আল্লাহ তাআলা এটাই বুঝাতে চেয়েছেন যে এই পৃথিবীতে বাঁচতে হলে, এই পৃথিবীতে আমাদেরকে থাকতে হলে, পরকালীন জিন্দেগি আমাদেরকে ভালো কিছু অর্জন করতে হলে, জান্নাত আমাদেরকে কামাই করতে হলে আমাদেরকে ইলমে দ্বীন শিক্ষা গ্রহণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার বান্দাগণ, পড়ো ওই প্রভুর নামে যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, যিনি তোমাদেরকে সামান্য একটা রক্তপিণ্ড থেকে যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, সেই প্রভুর নামে পড়ো। সরওয়ায়ে কায়নাত বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্জন স্থানে জীবন যাপন করাকে তিনি ভালোবাসতেন। তিনি গুহায় জীবন যাপন করতেছেন। হযরতে জিবরাইল আলাইহিস সালাম পয়গম্বরের কাছে আসলেন, ও মুহাম্মদ ইকরা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি তো পারি না। জিবরাইল বললেন, ইকরা। মুহাম্মদ বললেন, আমি তো পারি না। জিবরাইল বললেন, ইকরা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি পারি না। জিবরাইল যখন পয়গম্বরকে বললেন, ও পয়গম্বর আপনি পড়ুন, পয়গম্বর বললেন, আমি তো পারি না। জিবরাইল বললেন, ও মুহাম্মদ এদিকে আসুন। জোরসে ধরে জোরে জিবরাইল আলাইহিস সালাম মুহাম্মদের সাথে বুকটাকে মিলাইলেন, এত জোরে চাপ দিলেন। পয়গম্বর বলেন, জিবরাইল আমাকে এত জোরে চাপ দিয়েছে, আমার কাছে খুব কষ্ট হয়েছে, খুব কষ্ট লাগছে। ছেড়ে দেওয়ার পরে জিবরাইল বললেন, পয়গম্বর আপনি পড়ুন, ইকরা, আপনি পড়ুন। পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি তো পারি না। আবার চাপ দিয়েছেন, আবার বললেন পড়েন। পয়গম্বর বললেন, আমি তো পড়ি না, আমি তো পারি না। আবার চাপ দিয়েছে। তিনবার চাপ দেওয়ার পরে এবার জিবরাইল বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। ও নবী পয়গম্বর আপনি পড়ুন ওই আল্লাহ তাআলার নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। খলাকাল ইনসানা মিন আলাক, যিনি আপনাকে জমাট বাঁধা রক্ত থেকে সৃষ্টি করেছেন, যিনি মানুষদেরকে জমাট বাঁধা রক্ত থেকে সৃষ্টি করেছেন।
এই আয়াত আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুইটি নিয়ামত দান করেছেন। কোরআনে কারীমের প্রথম 5টি সূরার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুইটি নিয়ামত দান করেছেন। একটি নিয়ামত হলো আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জমাট বাঁধা রক্ত থেকে সুন্দর সুন্দর আকৃতি দিয়ে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। এটা হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে বড় নিয়ামত। সামান্য জমাট বাঁধা রক্ত থেকে এত সুন্দর সুন্দর আকৃতির মানুষগুলো আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। যাদের মহব্বতে আমরা পড়ে যাই, যাদের ভালোবাসায় আমরা পড়ে যাই, যাদেরকে আমরা অন্তর থেকে অনেক ভালোবাসি, অনেক সুন্দর সুন্দর চেহারার মানুষগুলোকে আমরা দেখি, অনেক সুন্দর সুন্দর আকৃতির মানুষগুলোকে আমরা দেখি। তাদেরকে দেওয়ার পরে, তাদেরকে দেখার পরে আমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি। আল্লাহ তাআলা কত সুন্দর করে মানুষদেরকে সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলে দিয়েছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, এ মানুষ, এটা আমার পক্ষ থেকে তোমাদের জন্য সর্বপ্রথম বড় নিয়ামত। সামান্য জমাট বাঁধা রক্ত থেকে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি। সুন্দরতম আকৃতি দিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সৃষ্টি করেছি। বলেন সুবহানাল্লাহ। এটা হচ্ছে আমার রবের পক্ষ থেকে প্রথম নিয়ামত। একটু চিন্তা করেন ঠান্ডা মাথায়, সামান্য জমাট বাঁধা রক্ত থেকে কত সুন্দর আকৃতি দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন। সেটা বলে দিয়েছেন যে খলাকাল ইনসানা মিন আলাক। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম। আপনি পড়ুন। জিবরাইল আলাইহিস সালাম পয়গম্বরকে বললেন, ও নবী, ও মুহাম্মদ, আপনি পড়ুন। পয়গম্বরকে বললেন, আপনি পড়ুন মহিমান্বিত রবের নামে। যে মহান রব, অনেক মহিমান্বিত যে মহান রব, এই পৃথিবীর প্রতিপালক, সেই মহান রবের নামে আপনি পড়ুন। আল্লাযী আল্লামা বিল কলম, যিনি কলমের মাধ্যমে আপনাকে শিক্ষা দিয়েছেন, যিনি কলমের মাধ্যমে আমাদেরকে জ্ঞান দান করেছেন, যিনি কলমের মাধ্যমে আমাদেরকে শিক্ষা দিয়েছেন। এই আয়াত থেকে 2 নম্বর পয়েন্ট হলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে 2 নম্বর নিয়ামত দিয়েছেন, জ্ঞান অর্জন, ইলমে দ্বীন, জ্ঞান শিক্ষা। আল্লাহ রাব্বুল আলামিন এটাই বুঝতে চেয়েছেন, এই পৃথিবীতে আমাদেরকে বাঁচতে হলে, জান্নাত অর্জন করতে হলে আল্লাহ তাআলার বিধান সম্পর্কে অবশ্যই আমাদেরকে জ্ঞান অর্জন করতে হবে। আমরা আজকে অনেকে মনে করি, অনেক মুরব্বী এমন আছে যারা মনে করেন যে মৃত্যুর পরে আমি আল্লাহকে বলবো, আল্লাহ আমি জানতাম না, আল্লাহ আমি কিছু জানি নাই, না বুঝে আমি গুনাহ করে ফেলেছি, আল্লাহ আমাকে মাফ করে দিন। আল্লাহ তাআলার কাছে রেহাই পেয়ে যাবেন না। না বান্দা, আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য কোরআনের প্রথম সূরার আয়াতগুলো নাজিল করেছেন আর বান্দাদেরকে মেসেজ দিয়ে দিয়েছেন, ও আমার বান্দাগণ, এই পৃথিবীর বুকে যতদিন তোমাদেরকে আমি আল্লাহ তাআলা হায়াত দিয়েছি, ততদিন তোমাদেরকে অবশ্যই জ্ঞান অর্জন করতে হবে, ইলমে দ্বীন তোমাদেরকে শিক্ষা করতে হবে, ইলমে দ্বীন তোমাদেরকে অর্জন করতে হবে। ইলমে দ্বীন অর্জন করে, কোরআনের জ্ঞান অর্জন করে, হাদিসের জ্ঞান অর্জন করে তোমাদেরকে দুনিয়া জিন্দেগি পরিচালনা করতে হবে। এই দুনিয়া জিন্দেগি পরিচালনা করে তোমরা যখন কবরে আসবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দিব। কবর থেকে যখন তোমরা হাসরের ময়দানে উঠবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে তোমাদেরকে আরশে ছায়া দান করব। এই কোরআনের জ্ঞান অর্জন করে, আমল করে তোমরা যখন ফুলসিরাত পার হওয়ার জন্য আসবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন বিজলির আকারে তোমাদেরকে ফুলসিরাত পার করার সুযোগ করে দিব। এই কোরআনের জ্ঞান অর্জন করে, কোরআনের উপর আমল করে, এই পৃথিবীর জিন্দেগি শেষ করে
তোমরা যখন আমি আল্লাহ তাআলার দরবারে হিসাব দেওয়ার জন্য আসবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন বিনা হিসাবে তোমাদেরকে জান্নাত দিয়ে দিব। আমি আল্লাহ রাব্বুল আলামিনের যে শ্রেষ্ঠ পুরস্কার আছে, এই শ্রেষ্ঠ পুরস্কার আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দিয়ে দিব। বলেন সুবহানাল্লাহ। এই জন্য মুসলমান ইমানদার বলেন, ইলমে দ্বীনের শিক্ষার প্রয়োজন আছে কিনা নাই? এই জন্য আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। এখন আসেন আমার আগের কথায়, পুরস্কার কি সবাই পায়? কথা বলতে হবে, পুরস্কার কি সবাই পায়? পায় না। আল্লাহ রাব্বুল আলামিন এই পুরস্কার সবাইকে দেয় না। আল্লাহ রাব্বুল আলামিন যাকে চাই তাকে ইলমে দ্বীন শিক্ষা দান করেন। এই ইলমে দ্বীন শিক্ষা অর্জন করার জন্য, ইলমে দ্বীন শিক্ষা অর্জন করার জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে। আল্লাহ তাআলা বলে দিয়েছেন, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। পয়গম্বর অনেক কষ্ট স্বীকার করেন, এমন কষ্ট স্বীকার করেছেন, জিবরাইল যখন পয়গম্বরকে এই 5টি আয়াত দান করেছেন, শিক্ষা অর্জন করার জন্য বলেছেন, পড়ার জন্য বলেছেন, জিবরাইল পয়গম্বর ভয় পেয়ে গিয়েছেন। খাদিজার কাছে আসে বলতেছে, খাদিজার কাছে এসে বলতেছে, ও খাদিজা আমার চাদরটা দাও, জাম্মিলুনি জাম্মিলুনি জাম্মিলুনি। পয়গম্বরের অবস্থা দেখে খাদিজা বললেন, ও নবী আপনার কি হয়েছে? আপনাকে কেন এত পরেশান মনে হচ্ছে? পয়গম্বর বললেন, ও খাদিজা তোমাকে একটু পরে বলতেছি, আমার গাটা কাঁপতেছে, আমাকে চাদর দাও, আমাকে চাদর দাও। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা পয়গম্বরকে চাদরটা জড়াইয়া দিলেন। ভয় যখন কেটে গেলেন, ওই গারে হেরার সব ঘটনা পয়গম্বর খাদিজার কাছে খুলে বললেন। পয়গম্বর বলতেছেন, আমার মনের ভিতরে ভয়ে কাজ করতেছে, না জানি আমার কি হয়ে যায়। পয়গম্বর বলেন, ও খাদিজা আজকের দৃশ্যটা আমার কাছে ভয়ঙ্কর মনে হয়েছে, আমার মনে হয়েছে যে আমি আর থাকবো না, আমি আর বাঁচবো না। খাদিজা বলেন, ও নবী আপনি হতাশ হবেন না, আপনি হতাশ হবেন না, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে হতাশ করবেন না। খাদিজা বলেন, পয়গম্বর আপনি হতাশ হবেন না, আমার একজন চাচাতো ভাই আছে, আমি তার কাছে গিয়ে বলি। ওয়ারাকা ইবনে নাওফল আমার চাচাতো ভাইয়ের কাছে গিয়ে হযরত খাদিজা সবগুলো ঘটনা খুলে বললেন। ওয়ারাকা পয়গম্বরকে জিজ্ঞাসা করলেন, কি হয়েছে, কি সমস্যা? পয়গম্বর সব ঘটনা খুলে বললেন। খুলে বলার পরে বললেন, আপনি হতাশ হবেন না, আপনি হতাশ হবেন না। যে ব্যক্তি আপনার কাছে এসেছে এই ব্যক্তি মুসা আলাইহিস সালামদের কাছেও আসতো। বলেন সুবহানাল্লাহ। আপনি হতাশ হবেন না, এই ব্যক্তি ওই ব্যক্তি যিনি হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদের কুণ্ডলী থেকে বাঁচিয়েছেন। আপনার কাছে যে ব্যক্তি এসেছে এই ব্যক্তি ওই ব্যক্তি যে হযরত মূসা আলাইহিস সালামকে ফেরাউনের আযাব থেকে বাঁচিয়েছেন। আপনার কাছে যিনি এসেছেন উনি ওই ব্যক্তি যে হযরত ইউসুফ আলাইহিস সালামকে কুফের ভিতরে হেফাজত করেছেন। সুতরাং ও মুহাম্মদ আপনি হতাশ হবেন না, আপনি হতাশ হবেন না, আল্লাহ তাআলা আপনাকে হতাশ করবেন না, আপনি ভয় পাবেন না, আপনি হবেন আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রেরিত রাসূল। বলেন সুবহানাল্লাহ। সাকিয়ে কাউসার নবী বাদশাহ দো জাহান, সাকিয়ে কাউসার নবী বাদশাহ দো জাহান, তোমার দিদার ফেলে আমার জোড়াই তুফান, তোমার দিদার ফেলে আমার জোড়াই তুফান। সাকিয়ে কাউসার নবী বাদশাহ দো জাহান,
তোমার দিদার ফেলে আমার জোড়াই তুফান, তোমার দিদার ফেলে আমার জোড়াই তুফান। এই জন্য মুসলমান ইমানদার পয়গম্বর অনেক কষ্ট করে আমাদের জন্য এই পৃথিবীর জিন্দেগির ভিতরে ইলমে দ্বীন প্রকাশ করেছেন, আমাদেরকে ইলমে দ্বীন শিক্ষা দিয়েছেন। এই ইলমে দ্বীন পয়গম্বর আমাদেরকে এই জন্য শিক্ষা দিয়েছেন, পয়গম্বরের একটা উম্মত যেন কোরআনের ইলম থেকে বিমুখ হয়ে জাহান্নামে যেন না যায়, পয়গম্বরের প্রত্যেকটা উম্মত যেন জান্নাতের ভাগীদার হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমাদের সবসময় একটা চিন্তা, আমাদের সবসময় একটা আশা থাকে, জানি না মৃত্যু তো একদিন হয়ে যাবে, মৃত্যুর পরে আমাদের স্থানটা কোন জায়গায় হবে, জান্নাত হবে নাকি জাহান্নাম হবে। ফারিকুম ফিল জান্নাহ ওয়া ফারিকুম ফিস সাঈর। প্রত্যেকটা মানুষ মারা যাওয়ার পরে প্রত্যেকটা মানুষকে আল্লাহ তাআলা হাশরের ময়দানে দুই ভাগে ভাগ করবেন। যদি আপনার নেক আমল ভালো থাকে আল্লাহ তাআলা আপনাকে জান্নাতের রাস্তা দেখিয়ে দিবেন, জান্নাত আপনি পুরস্কার হিসাবে পেয়ে যাবেন। ফারিকুম ফিল জান্নাহ, জান্নাতীদের দলের অন্তর্ভুক্ত আপনি হয়ে যাবেন। আর যদি নেক আমল আপনার আমল নামায় না থাকে, জীবনটা আপনি গুনাহে ভরপুর করে দিয়েছেন, তাহলে আল্লাহ তাআলা আপনার জন্য শাস্তি স্বরূপ রাখবে ফারিকুম ফিস সাঈর, জাহান্নামে আল্লাহ রাব্বুল আলামিন আপনার ঠিকানা দিয়ে দিবে। এখন আপনার সিদ্ধান্তের বিষয় হচ্ছে, এখন আপনি সিদ্ধান্ত নেবেন কোন দিকে আপনি যাবেন, জান্নাতে যাবেন নাকি জাহান্নামে যাবেন। জান্নাতে যাইতে হলে কোন কোন কাজ করলে আপনাকে জান্নাতে যাইতে পারবেন, কোন কোন কাজ করলে জান্নাতে যাওয়ার পথটা আপনার জন্য সহজ হয়ে যাবে, কি কি আমল করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জান্নাত দিবে, সেই সমস্ত কাজগুলো আপনাকে জানতে হবে। কোরআন আপনাকে পড়তে হবে, কোরআন আপনাকে গবেষণা করতে হবে, এই কোরআনে আপনাকে জানতে হবে কোন কোন কাজ করার কারণে আপনাকে জাহান্নামের আগুনে জ্বলতে হবে, কোন কোন কাজ করার কারণে জাহান্নামের ফেরেশতারা টেনে হিঁচড়ে আপনাকে জাহান্নামের দিকে নিয়ে যাবে, আযাব আপনাকে ভোগ করতে হবে। সেই সমস্ত বিষয়গুলো জানে, সেই সমস্ত বিষয়গুলো থেকে আপনাকে সতর্ক থাকতে হবে। এই জন্য হচ্ছে ইলমে দ্বীন শিক্ষা। এখন আসেন, যারা ইলমে দ্বীন শিক্ষা অর্জন করে তাদের গুরুত্ব কেমন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল আলিমা লা ইস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ। যারা ইলমে দ্বীন শিক্ষা অর্জন করে, যারা ইলমে দ্বীন শিখে, মাদ্রাসায় এসে আলিফ বা তা পড়ে, কোরআন পড়ে, হাদিস পড়ে, পয়গম্বর বলেন ওই শিক্ষার্থীদের জন্য আসমান এবং কি জমিনের মধ্যবর্তী যাহা কিছু আছে প্রত্যেকে ওই ইলমে দ্বীন শিক্ষা করনেওয়ালা শিক্ষার্থীর জন্য মাগফিরাতের দোয়া করে। বলেন সুবহানাল্লাহ। এখন আসেন, মনে করেন আপনার সন্তান মাদ্রাসায় পড়তেছে, কোরআন পড়তেছে, আউযু বিল্লাহি